সকলকে স্বাগত জানাই। আজকে আলোচনা করতে চলেছি 10ই মে সন্ধ্যে 7:30 থেকে মুম্বাই ইন্ডিয়ান্স এবং রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের মধ্যে যে ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে সেই ম্যাচটি নিয়ে। বর্তমানে পয়েন্ট টেবিলের দিকে লক্ষ্য রাখলে দেখা যাবে যে মুম্বাই ইন্ডিয়ান্স রয়েছে 9 নম্বরে এবং রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর রয়েছে 4 নম্বরে। মুম্বাই ইন্ডিয়ান্সের প্লে অফে যাওয়ার আশা প্রায় নেই বললেই চলে। যেটুকুই আশা ভরসা যেটুকু আছে সেইটুকু বজায় রাখতে গেলে বাদ বাকি 4টে ম্যাচই তাদের জয়লাভ করতে হবে। ফলে আজকের ম্যাচ তাদের পক্ষে খুব গুরুত্বপূর্ণ। প্রথমে আলোচনা করি মুম্বাই ইন্ডিয়ান্সের ব্যাটিং অর্ডার নিয়ে। মুম্বাই ইন্ডিয়ান্সের ব্যাটিং অর্ডারে অনেক বড় বড় উল্লেখযোগ্য ব্যাটসম্যান রয়েছে, যেমন রোহিত শর্মা, রিকেলটন, কুইন্টন ডিকক, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, নামান্দির, হার্দিক পান্ডিয়া অনেকে রয়েছেন। তা সত্ত্বেও মুম্বাই ইন্ডিয়ান্সের এবছর এই সিজনে ব্যর্থতার আর সাময়িক যে ম্যাচগুলো তারা হেরেছে সেই ব্যর্থতার প্রধান কারণ হচ্ছে তাদের মিডল অর্ডারে ব্যর্থতা। আর মুম্বাই ইন্ডিয়ান্সের ব্যাটিংয়ে সবচেয়ে শক্তি হলো তাদের ওপেনার জুটি রায়ান রিকেলটন এবং রোহিত শর্মা। আজকের ম্যাচটি জিততে গেলে রোহিত শর্মা এবং রায়ান রিকেলটনকে একটি দুর্দান্ত ইনিংস খেলতে হবে, ঠিক যেভাবে তারা আগের ম্যাচে খেলেছিল। আগের ম্যাচেও রায়ান রিকেলটন 83 এবং রোহিত শর্মা 84 রানের একটা দুর্দান্ত ইনিংস খেলেছিল। আজকে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ম্যাচটি জিততে তাদের উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করতে হবে এবং একটা বিরাট রানের পাহাড় তৈরি করার জন্য তাদের দুজনের পার্টনারশিপ খুবই প্রয়োজন। এবং এবার আসি মিডল অর্ডারের ব্যাটসম্যানদের নিয়ে। সূর্যকুমার যাদব এই গোটা সিজন জুড়ে খুব একটা রান আসেনি তার ব্যাট থেকে। এই সিজনে তার অফ ফর্মই মূলত দেখা গেছে। তাই এই ম্যাচে যদি মুম্বাইকে ঘুরে দাঁড়াতে হয় তাহলে সূর্যকুমার যাদবের ব্যাট থেকে রান আসা খুবই প্রয়োজন এবং এর সাথে সঙ্গ দিতে হবে তিলক বর্মা বা নামান্দিরকে। এছাড়া হার্দিক পান্ডিয়া আগের ম্যাচটা খেলেননি, এই ম্যাচটা যদি হার্দিক পান্ডিয়া খেলেন তাহলে তার ব্যাট থেকেও গুরুত্বপূর্ণ রান আসা খুবই প্রয়োজন, কারণ ব্যাঙ্গালোরকে হারাতে গেলে হার্দিক পান্ডিয়ার রানে ফেরা খুবই দরকার। এবার আসি মুম্বাই ইন্ডিয়ান্সের বোলিং অর্ডার নিয়ে। মুম্বাই ইন্ডিয়ান্সের বোলিং অর্ডার নিয়ে যদি কথা বলি, এখানে প্রথমেই আসে জসপ্রীত বুমরার নাম। এবং জসপ্রীত বুমরা এই সিজনে খুব একটা ভালো পারফরমেন্স করতে পারেননি, সেই কারণেই মুম্বাই ইন্ডিয়ান্স বর্তমানে পয়েন্ট টেবিলে অনেকটা নিচের দিকে আছে। তাই আজকের ম্যাচে ঘুরে দাঁড়াতে গেলে ব্যাঙ্গালোরের মতো একটা এত ভালো দলকে হারাতে গেলে বুমরাকে যথেষ্ট ভালো পারফরমেন্স করতে হবে, বিশেষ করে ডেথ ওভারে ব্যাঙ্গালোরের টিম ডেভিডকে আটকাতে গেলে বুমরাকে খুব উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করতে হবে। এর সাথে বুমরাকে যথেষ্ট সঙ্গ দিতে হবে দীপক চার, শার্দুল ঠাকুর বা টেন্ট বোল্টকে। এবার আসি ব্যাঙ্গালোরকে নিয়ে। ব্যাঙ্গালোর বর্তমানে পয়েন্ট টেবিলে 4 নম্বরে রয়েছে এবং ব্যাঙ্গালোর 10টি ম্যাচের মধ্যে 6টি ম্যাচ জয়লাভ করেছে এবং 4টি ম্যাচ সে পরাজিত হয়েছে এবং বর্তমানে ব্যাঙ্গালোরের পয়েন্ট হচ্ছে 12 পয়েন্ট। ব্যাঙ্গালোরকে যদি প্লে অফে পৌঁছতে হয় তাহলে বাকি 4টে ম্যাচের মধ্যে অন্তত 2 থেকে 3টি ম্যাচ তাকে জয়লাভ করতে হবে। তাই আজকের ম্যাচটা তাদের জন্য খুবই জরুরি। আজকের ম্যাচ যদি ব্যাঙ্গালোর জিতে যায় তাহলে তারা প্লে অফে যাওয়ার আর এক ধাপ আগে এগিয়ে যাবে এবং পৌঁছে যাবে। প্রথমে আসি ব্যাঙ্গালোরের ব্যাটিং অর্ডার নিয়ে। ব্যাঙ্গালোরের ব্যাটিং অর্ডার নিয়ে যদি কথা বলি তাহলে প্রথমেই আসে বিরাট কোহলির নাম। বিরাট কোহলি এই সিজনে গুরুত্বপূর্ণ ফর্মে রয়েছে এবং তার ব্যাট থেকে প্রচুর রান এসেছে। তাই এই ম্যাচে মুম্বাইকে হারাতে গেলে বিরাট কোহলির ব্যাট থেকে রান আসা প্রচুর দরকার। এবং এবারে আসি দেবদূত পাডিক্কাল এবং রজত পাটিদার যথেষ্ট ভালো ফর্মে আছে। তাদের ব্যাট থেকে এই সিজনে উল্লেখযোগ্য অনেক রান এসেছে এবং তারাও আজকের ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা তাদের গ্রহণ করতে হবে যদি মুম্বাইকে আজকে হারাতে হয়। এবং যদি আমরা ফিনিশিংয়ের কথা বলি তাহলে প্রথমেই আছে টিম ডেভিডের কথা। টিম ডেভিড এই বছর সিজনে অনেক ম্যাচে ভালো ফিনিশিং দিয়েছে, অন্তত ওই 2-1টা ম্যাচ ছাড়া। তাই আজকেও আমরা আশা করতে পারি যদি মুম্বাইকে হারাতে হয় তাহলে টিম ডেভিডের ব্যাট থেকেও ভালো রান আসা দরকার। এবং আমরা আলোচনা করি এবার রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের বোলিং ডিপার্টমেন্ট নিয়ে। কথা বললে প্রথমেই আসে হেজেলউড এবং ভুবনেশ্বর কুমারের নাম। যদি মুম্বাইয়ের শক্তিশালী ওপেনিং পার্টনারশিপকে আটকাতে হয় তাহলে উল্লেখযোগ্য সেখানে ভূমিকা গ্রহণ করতে হবে ভুবনেশ্বর কুমারকে। না হলে রোহিত শর্মা এবং রিকেলটনকে যদি তাড়াতাড়ি আউট না করা যায় তাহলে মুম্বাইকে হারানো কিন্তু প্রায় অসম্ভব হয়ে পড়বে। তাই আজকে অনেকাংশে বেশি দায়িত্ব থাকবে ভুবনেশ্বর কুমারের কাঁধে। এছাড়া স্পিন ডিপার্টমেন্টের কথা বললে স্পিন ডিপার্টমেন্ট হিসেবে ব্যাঙ্গালোরের গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে হবে কুণাল পান্ডে এবং সুয়েশ শর্মাকে। সবশেষে বলা যায় আজকের ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ ব্যাঙ্গালোরের সামনে আজকের ম্যাচটি হচ্ছে প্লে অফের এক ধাপ এগিয়ে যাওয়ার লড়াই, তেমনি মুম্বাইয়ের সামনে হচ্ছে
যেটুকু আশা ভরসা বেঁচে আছে সেটুকু বাঁচানোর লড়াই, একদিকে প্লে অফের শেষ ভরসাটুকু বাঁচিয়ে রাখার লড়াই, আর একদিকে থাকছে প্লে অফে আর এক ধাপ এগিয়ে যাওয়ার লড়াই। সেই নিয়ে আজকের ম্যাচটি খুব গুরুত্বপূর্ণ এবং রোমাঞ্চকর হতে চলেছে। শেষ পর্যন্ত দেখা যাক ম্যাচটি কি হয়। আজকের ভিডিওতে এই পর্যন্তই।